তোরা কই ভাবি রে মূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদীপ তোরা কই ভাবি রে মূল্য রতন তোরা কই ভাবি রে মূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদীপ ভিজা জাগায় শুয়া মায় শুকনা জাগায় আমায় রেখা ভিজা জাগায় শুয়া মায় শুকনা জাগায় আমায় রেখা আল্লাহ খুলে দাও মার মুখের কাপড় আল্লাহ খুলে দাও মার মুখের জবান জনমের মতন রে নাই দরদীপ তোরা কই ভাবি রে মূল্য রতন তোরা কই ভাবি রে মূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদীপ অন্ধকার কবরের মাঝে আল্লাহ কি জানি কি আযাবে হয় রে আল্লাহ রাইখো মারে তোমার আরশের নিচে আল্লাহ রাইখো মারে তোমার আরশের নিচে আমরা লালন আর পালন রে নাই দরদীপ তোরা কই পাবি রে মূল্য রতন তোরা কই পাবি রে মূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদীপ ও আবার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা দুইটা হাত তুলে বলেন আমরা কি সবাই মিলে মা বাবার খেদমত করতে চাই কি চাই না দুই হাত তুলে জবান খুলে বলে আমরা কি মা বাবার খেদমত করতে চাই কি চাই না আরে মা বাপ রে আরে মা বাপ যারা মা বাবার খেদমত যারা করব দুনিয়া তো শান্তি পরকালও এই জন্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বাংলাদেশের ভিতরে কত যুবক ভাই আছে এখনো বিবাহ শাদী করে না চট্টগ্রামের জমিনে থাকে ঢাকার জমিনে থাকে সিলেটের জমিনে থাকে প্রবাসে থাকে মারে দৈনিক ফোন দিব ও মা তোমার শরীরটা কেমন আছে তুমি ভাত খাইছো নি তোমার টাকা পয়সা লাগবো নি মার জন্য জীবন দিব বাবার জন্য জীবন দিব বিবাহ করার আগে অনেক যুবক ভাই আছে বিবাহ করার পরে মা ভালো লাগে না বাবারে ভালো লাগে না বিবি ছাড়া কোনো কিছু মজাও লাগে না এমন ছেলে সন্তান আছে কিনা রে বাবা কথা বলেন না কেন এই বাংলাদেশের ভিতরে অনেক যুবক ভাই আছে রে বিবাহ করার আগে মার জন্য পাগল হইয়া যায় বাবার জন্য পাগল হইয়া যায় বিবাহ করার পরে মা ভালো লাগে না বাবা ভালো লাগে না বিবি ছাড়া মজা লাগে না শাশুড়ি ছাড়াও কোনো কিছু ভালো লাগে এই জন্য গোসা এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা কত যুবক ভাই সরকারি স্যার কি করে, প্রাইমারি স্কুলে স্যার কি করে, হাই স্কুলে স্যার কি করে,
বিভিন্ন জব করে হায় রে, মা কত কিছু খাইতে মনে চায়। এমনও সন্তান আছে 1 বছরের ভিতরে মারে আপেলও খাবায় না, আঙ্কুর ফল খাবায় না, মালটাও জীবনে খাবায় না। কত যুবক ভাই আছে বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে রওনা দেয় 5 কেজি আপেল লইয়া, 5 কেজি আঙ্কুর ফল বেদানা লইয়া। যখন ছেলে সন্তান শ্বশুর বাড়িতে রওনা দিব, মা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মনে মনে কয়, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমার সন্তান জীবনে তো আমার আঙ্কুর ফল খাওয়াইলো না, আপেল খাওয়াইলো না, কমলা খাওয়াইলো না। ও আল্লাহ, আজকে আমার সন্তান বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে আপেল লইয়া, কমলা লইয়া, মালটা লইয়া রওনা দিছে। মায়ে মনে মনে কয়, আল্লাহ, বলতে পারে না, জবান খুলা বলতে পারে না। মা মনে মনে কয়, আল্লাহ, যদি আমার সন্তানে যদি একটা আপেল দিত, আমার একটা কমলা দিত, কয়েকটা আঙ্কুর ফল দিত, আমি মা খাই আমার কলিজা ঠান্ডা হইয়া যাইত। ও কেমন যুবক ভাই হইলা তুমি, কেমন যুবক ভাই হইলা? ইরে ও যুবক ভাই, তোমার তো দুনিয়া তো শান্তি পাইবা না, কবরও শান্তি পাইবা না। মারে জীবনে দুঃখ দিও না, ব্যথা দিও না, কষ্ট দিও না। কারণ আমি ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকে গেলাম রে বাবা। মা বাবার খেজমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার খেজমত করলে আল্লাহর জান্নাতে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার এই গোসা লাগার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, যদি সন্তান জন্ম দিবা, সুসন্তান জন্ম দিও। ও মা, তুমি যদি নামাজি ওয়ালা হও, বাবা যদি নামাজি ওয়ালা হয়, তাহলে মা যদি নামাজি ওয়ালা হয়, বাবা যদি নামাজি ওয়ালা হয়, ওই মার গর্ভের থেকে সন্তান জন্ম নিব নামাজি ওয়ালা, মার খেজমত করব। কারণ আমরা যদি মার খেজমত না করি, আমরার ছেলে সন্তানও মা বাবার খেজমত করবে না। কারণ আমরা মা বাবার খেজমত করলে আমাদের ছেলে সন্তান যদি জন্ম হয়, কিন্তু তারাও মা বাবার খেজমত করব। কথা বলো ঠিক কিনা বাবারা? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবার খেজমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার খেজমত করলে জান্নাত পাওয়া যায়। আমার আল্লাহর একজন বান্দা, আমার নবীজির উম্মত, ওই লোকটার নাম হইল বাইজিন মুস্তামি। নাম কি? আরো জোরে বলেন না। ও বাইজিন মুস্তামি, উনি কেমন সন্তান, কেমন সন্তান গো! হায় রে, এটা কেমন সন্তান! জীবনে মারে দুঃখ দেয় না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না। শুধু বাইজিদের মা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি আল্লাহ ওলি বানাইয়া দাও। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ও আমার পর্দানিশী আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ। বাইজিন মুস্তাবি কিভাবে মার খেজমত কইরা আল্লাহর ওলি হইছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, বাইজিদের মা অসুস্থ, ঠিক মতন খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আরামায়েশ করতে পারে না। বাইজিদের মা ডাক দিয়া কয়, বাইজিদ, ও বাইজি, আমি তোমার মা, ঠিক মতন হোতার থেকে উঠতে পারি না, শরীরটা বেশি ভালো না, খানা দানা খাইতে পারি না। ও বাইজি, তুমি দয়া করিয়া আমার জন্য একটা গ্লাস পানি আনো না। ইরে বাইজিদের মা কথাটা কইতে দেরি, বাইজি হাতের মধ্যে একটা পানি গ্লাস লইয়া দৌড়াইয়া কলসির মধ্যে গেছে। যাইয়া দেখে কলসির মধ্যে কোনো পানি নাই। আবার দৌড়াইয়া কলের মধ্যে গেছে, কলের থেকে পানি লইয়া মার সামনে হাজির হইয়া দেখতেছে মা জননী এখন ঘুম অবস্থায় আছে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ইরে এই যুগটা হলো ডিজিটাল যুগ। ডিজিটালের যে ফলাফল আছে রে,
ডিজিটাল যুগের যে ছেলে সন্তান আছে, মায় যদি কোনো কিছুর কথা কয়, যদি সন্তানেরা নিয়ে আইসা যদি দেখে মা ঘুম অবস্থায় আছে, মারে ধমক দেয়, এই বেটি, তুমি না ফানির কথা কইলা, তুমি না বাজার কথা কইলা, টাকার কথা কইলা, ধরো তুমি ঘুমাইছো কেন? মারে ধমক দিয়ে কথা কয় না। আর কথা বলো না কেন? মারে কত বড় ধমক দিয়ে জানেন? কিন্তু বিবির জীবনে ধমক দেয় না, কারণ বিবিরে ধমক দিলে বিবি জায়গা দিত না, এটাও আবার বুঝে। বিবিরে ধমক দেয় না, মারে ধমক দেয়, কারণ মা রাগ হইলে চল বসিতে নাই, আর বিবি রাগ হইলে উপাসে থাওয়ার লাগবে, বিবি রাগ হইলে উপাসে থাকতে হইবে। এই জন্য বিবিরে ধমক দেয় না, মারে ধমক দেয়। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাইজিৎ কেমন মায়ের সন্তান ছিল, কেমন মায়ের সন্তান রে বাবা। যেই মুহূর্তে মা পানির কথা কইছে, বাইজিৎ গ্লাসটা লইয়া দৌড়াইয়া কলের থেকে পানি লইয়া মার সামনে হাজির হইয়া দেখতেছে মা এখন ঘুম অবস্থায় আছে। বাইজিৎ মারে ডাক দেনা, বাইজিৎ মনে মনে কয়, আল্লাহ, আমার মায়ে পানির কথা কইছে, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আমার মায়ে পানি খাওয়ার কথা যখন সঙ্গে সঙ্গে বলছে, আমি তো দেরি করলাম না, হাতের মধ্যে পানি গ্লাসটা লইয়া কলসির মধ্যে পানি না পাইয়া কলের থেকে পানি আইনাম মার সামনে আইসা দেখি মা এখন ঘুম অবস্থায় আছে। বাইজিৎ মনে মনে কয়, আল্লাহ, আমার মা এখন ঘুম অবস্থায় আছে, মারে আমি ডাক দিতাম না, কারণ যদি আমি মারে ডাক দেই, যদি মার মনে যদি কষ্ট হইয়া যায়, আমার বাইজিদের জীবনে যত নেকামল করলাম সমস্ত নেকামল বরবাদ হইয়া যাইবা। বাইজিদ এই কথা চিন্তা করিয়া বাইজিদ মারে ডাক দেনা, বাইজিদ পানি গ্লাসটা লইয়া সারা রাত্র মার সামনে দাঁড়াইয়া রইছে। এই বাংলাদেশের ভিতরে অনেক মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন মহিলা বাংলাদেশে আছে কিনা রে বাবা? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাইজিদের মা যখন তাহাজ্জুদের নামাজের সময় হইছে, বাইজিদের মা ঘুম থেকে সজাগ হইয়া সন্তানের দিকে তাকাইয়া দেখতেছে, সন্তান হায়রে সারা রাত্র মার সামনে পানি গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রইছে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার বাইজিদের মা তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করিয়া বাইজিদের মা পানিটারে প্রাণ করিয়া এইভাবে দুইটা হাত আল্লাহর দরবারে তুললা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও গো আল্লাহ, আমার সন্তান বাইজিদ আমার জীবন দুঃখ দেয় না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না। আল্লাহ, আমি তোমার দরবারে বাড়ি চাই না, গাড়ি চাই না, অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছু চাই না। ও আল্লাহ, আমার সন্তান বাইজিদ রে তুমি আল্লাহ একজন ওলি বানাইয়া দাও। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমার মতন মোল্লা মৌলবীরে দাওয়াত দিয়া গরুর গোশত, দেশি মুরগার গোশত, ভালো ভালো খানা খাওয়ার। আমার মতন মোল্লা মৌলবীর দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, এইটার মধ্যে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম দিয়া কইলাম, যদি দুনিয়ার মানুষের দোয়াও যদি বিফলে যায়, কিন্তু সন্তানের জন্য কোনোদিন মা বাবার দোয়া মা বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। বাইজিদের মা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, আল্লাহ আমি বাড়ি গাড়ি চাই না, আল্লাহ তুমি আমার সন্তান রে তুমি একজন ওলি বানাইয়া দাও।
বাইজিদের মা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিদের মা গো, ও বাইজিদের মা, যাও যাও যাও, আমি তোমার দোয়াটা কবুল করলাম। তোমার দোয়াটা কবুল করিয়া তোমার সন্তান বাইজিদকে আমি আল্লাহ একজন ওলি বানাইয়া দিলাম। কেমন মা বাবা, কেমন মা বাবা। বাইজিদের মা দোয়া করছে, আল্লাহ আমি কোনো কিছু আশা করি না, আমার 10 সম্পদ টাকা পয়সা কোনো কিছু লাগবে না, ও আল্লাহ আমার সন্তানটারে ওলি বানাইয়া দাও। আল্লাহ মার দোয়া কবুল করছে, সঙ্গে সঙ্গে মা দোয়া করছে কবুল, ওলি বানাইয়া দাও। আল্লাহ কবুল করছে মার দোয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ বাইজিদরে ওলি বানাই দিয়েছিল। সুবহানাল্লাহ। আহারে কেমন মারে, আহারে কেমন মা। সন্তান যখন প্রবাসে রওনা দেয়, তখন দেখবেন এই বাংলাদেশের ভিতরে কত অজাইতা কুজাইতা মহিলা আছে, মায়ের চেহারা সুন্দর, জামাই বিদেশ গেছি কিয়া, এই বেডি মনে মনে কয়, অসিদ আমার চেহারা তো সুন্দর আছে, জামাই একটাই না বিদেশ গেছে, কত জামাই তো বাংলাদেশে আছে। ও কথা কয় না, অনেক মহিলা আছে জামাই প্রবাসে গেলে খুশি হয়, কি হয়েছে আমার চেহারা তো সুন্দর, কত বেড়াই তো আমার লাগে পাগল হইবে, আসেনি। আর যদি জামাই প্রবাসে যাওয়ার পরে যদি ঠিক মতন বিবিরে টাকা পয়সা না দেয়, জামারে কি করে জানেন, এই গোলামের ফুট, তোরে আমার বাপের বাড়ির থেকে যত কাইনা 1 লক্ষ টাকা আইনা তোরে বিদেশ ছড়াইছি, যদি আমার ঠিকঠাক মতন টাকা যদি না দেস, তাহলে তোর মতন জামাইরে তালাক দিয়ে দেয়। এরকম কথা কয় নিও, আর কয় নিও, কারণ হেবিটি তো চেহারা সুন্দর, জায়গা জায়গা বিয়া বইতে পারবো, কথা কন না। আর মাই কি কয় জানেননি, আর মাই কি কয় জানেননি, আর মারা সন্তান যখন প্রবাসের জমিনে রওনা দেয়, মা কয় আল্লাহ, মা রাত্রে শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ আমার সন্তানটা প্রবাসে রওনা দিছে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটা প্রবাসে রওনা দিছে, আল্লাহ তার শরীরটা সুস্থ রাখিও, আল্লাহ কামার রোজার মধ্যে বরকত দিও, আল্লাহ সহি সালামতে পৌঁছাই দিও। মা রাত্রে শুয়ে শুয়ে কান্দে। আর ছেলে যদি মারে যদি 6 মাসে যদি টাকা নাও দেয়, মা কোনোদিন বদদোয়া করে না, মা কোনোদিন বদদোয়া করে, মা কোনোদিন ছেলে সন্তানের জন্য 6 মাস যদি সন্তান মারে টাকা না দেয়, কিন্তু কোনোদিন ওই যে আমার ভাই কান্দে, আরে আমার ভাই মনে হয় আধা ঘন্টা ধরে কান্দতে আছে, মা যে কি জিনিস, মা মনে অল্প দিনে হারাইছে, অল্প বয়সে হারাইছে, মা না অল্প দিনে হারাইছে রে। এই জন্য বাবা মা কান্দে, মারে যদি 6 মাস টাকাও না দেয়, কিন্তু মা কোনোদিন ছেলে সন্তানের জন্য বদদোয়া করে। আমি যেদিকে মাকে সারাই অন্য কিছু দেখি না, মায়ের মতন আমার সাথে বলেন, ভালো লাগবে বলেন। আমি যেদিকে মাকে সারাই অন্য কিছু দেখি না, মায়ের মতন ছেলে যদি যায় বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, বলেন ছেলে যদি যায় বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে দুজগে তার ঠিকানা, মায়ের মতন আমি যেদিকে মাকে
10 মাস 10 দিন গর্ভে রাইখা মায় কত কষ্ট পাইছে আমায় লইয়া গো বলেন 10 মাস 10 দিন গর্ভে রাইখা মায় কত কষ্ট পাইছে আমায় লইয়া গো সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে দুজগে তার ঠিকানা মায়ের মতলা আর মা বাপরে একটু জবানটা খুলে বলেন তো মা নাই কার কার একটু হাত তুলে দেখেন তো আমার মা নাই কার কার মা নাই কার কার আল্লাহ ও আল্লাহ অনেক মুরব্বী বাবারা হাত বাড়াইছে যুবক ভাইরা হাত বাড়াইছে আল্লাহ মা নাই মা কবরে যেই মার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে সগিরা গুনাহ মাফ হইয়া যায় যেই মার দিকে তাকাইলে আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব পাওয়া যায় আল্লাহ অনেক ভাই বাবার হাত বাড়াইছে মা নাই যাদের মা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দে আমিন বলেন বাবা নাই কার কার বাবা বাবা নাই হাত তোলেন বাবা নাই আল্লাহ ও আল্লাহ তুমি তো বলে বেশি দূরে না আল্লাহ তুমি তো বলে দূরে না আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়া আল্লাহ তাকাইয়া দেখো না অনেক মানুষ হাত বাড়াইছে বাবা নাই যেই বাবা ঠেলা গাড়ি ঠেলিয়া রিক্সা চালাইয়া ওই ভ্যান গাড়ি চালাইয়া বাবা খাইছে না বাবা না খাইয়া ছেলে সন্তানরে খাওয়াইছি আল্লাহ ছেলে সন্তান দুনিয়াতে আছে বাবা নাই আল্লাহ যাদের বাবা কবরে আছে আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বলে দামিন বলেন আমিন এমন কি আছেন মাও নাই বাবাও নাই হাত তুলেন তো মাও নাই বাবা নাই আরে তার মতন কোফাল ফোর আল্লাহর সৃষ্টি জগৎ তার কেউ নাই আরে দুনিয়াতে কত লাখ লাখ মানুষের চেহারা দেখে কিন্তু মারে দেখে না বাবার দেখে না আল্লাহ 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 অনেক মানুষ হাত বাড়াইছে আল্লাহ মাও নাই বাবাও নাই আল্লাহ আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই মা কইও ডাক দিতে পারে না বাবা কইও ডাক দিতে পারে না আল্লাহ প্রত্যেকের মা বাবার কোন জান্নাতের বাগান মানে আমিন বলেন আমিন অনেক সন্তান আছে মার পাগল বাবার পাগল এই মুহূর্তে যদি মা অসুস্থ হয় বাবা অসুস্থ হয় ওই মারে লইয়া বাবার লইয়া টাওয়ারে চলে যাইব টাওয়ারে নিয়া ছেলে সন্তানে কি করবে জানেননি ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব আপনি টাকা চিন্তা করেন না টাকা চিন্তা করেন না দরকার আমার কিডনি বেচছাম দরকার আমি ভিক্ষা করিলাম তারপর আমার মারে বাঁচান বাবারে বাঁচান এমন এমন ছেলে সন্তান দুনিয়াতে আসেনিও আসেনিও আবার অনেক ছেলে সন্তান আছে মা মরে গেলে সন্তান খুশি হয় বাবা মরে গেলে ছেলে সন্তান বড় খুশি হয় এমন সন্তান আসেনি আরে ও মা মারা গেলে বাবা মারা গেলে মার লাগিয়া বাবার লাগিয়া 10 লক্ষ টাকা খরচ করে মেজদানি করায় 5 লক্ষ টাকা খরচ করে মেজদানি করায় আবার অনেক কোটি কোটি টাকার মালিক আছে মা মারা গেলে বাবা মারা গেলে খাওয়ায় না একবেলা খানাও খাওয়ায় না আসেনি আসেনি আরে আল্লাহর সৃষ্টি জগতে কত রকমের মানুষ যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আরে অনেকে আছে মা লক্ষ বছর বাচ্চা থাও আবার অনেকে আছে মাটা মরে যায় মার জ্বালা যন্ত্রণা ভাল লাগে না বাবার জ্বালা যন্ত্রণা শান্তি লাগে না আরে কত রঙের মানুষ যে দুনিয়াতে আছে রে ইরে এই জন্য আল্লাহ জান্নাতও বানাইছে জাহান্নামও বানাইছে আল্লাহ কত মানুষ লইয়া যাইবো জাহান্নামে কত মানুষ চলে যাইবো জান্নাতে এই জন্য এখন তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু জন্ম নিয়া আহারে আমরা যখন মার গর্ভে 10 মাস ছিলাম হয়তো 10 মাস 10 দিন এদিক সেদিক হইতে পারে কথাটা বোঝেন না কিন্তু আমরা তো কোনোদিন ওই বাবিয়ে গর্ভের মধ্যে রাখে না ভাইয়ের বউ রাখে না শাশুড়িও রাখে না রাখছে কে কথা কন না তো মায়ে যদি তোমার 10 মাস 10 দিন যদি তোমারে গর্ভে ধারণ করিয়া থাকে তাহলে তুমি কেমন মুসলমান হইলা সেই মারে তুমি বুঝলাম শাশুড়ির লেগা পাগল হইলা হালির লেগা পাগল হইলা শালার লেগা পাগল হইলাম কিন্তু মার তো খবর কথা কয় না
এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হায় রে, বাংলাদেশের ভিতরে কতগুলো যুবক ভাই আছে, মার সাথে কেমন ব্যবহার করবে এটাও তো জানে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ঘোষণা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও জগতের মানুষ, তোমরা মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। মারে যখন তুমি ডাক দিবা, আদব সহকারে ভালোবাসার মাধ্যমে মারে ডাক দিবা। এখনকার অনেক যুবক ভাই আছে, মারে তুই তাই করে ব্যবহার করে, মারে ঠিক মতন বাদ দেয় না, মারে চিকিৎসা করায় না। হায় রে, মারে দৈরা দৈরা মারে, মারে জোরে জোরে ধমক দেয়। ও গোসরা এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি একটা কথা বইলা দিয়া যাই, যারা মারে কষ্ট দিয়া রাখছেন, বাবারে কষ্ট দিয়া রাখছেন, আজকের এই মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইবেন, মারে জড়াইয়া ধরবেন, মারে জড়াইয়া ধইরা বলবেন, মাগো, ও মা, মাওলানা আতিকুর রহমান আল কাদরি সাহেব ওয়াজ করিয়া দিয়া গেছে, মাগো, তোমার মনে কষ্ট দিয়া যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। ও মা, তুমি যখন আমারে ক্ষমা করে দিবা, মাফ করে দিবা, আল্লাহ তো আমারে ক্ষমা করে দিব, মাফ করে দিব। মাগো মা, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না, মাফ করবা না, আল্লাহর জাতের কসম রে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন না কেন? তাহলে মারা যায় জড়াইয়া ধরবেন, মা, জীবন বহুত অন্যায় করছি, মাগো, ও মা, তোমার উপরে হাত তুলছি, মাগো, তোমার কষ্ট দিছি, মা, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কসম, যখন আপনার মা আপনারে ক্ষমা করে দিব, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিব।